আমার ওই দিনের বক্তব্য ছিল যে আমি ব্রাজিলে কিভাবে গার্মেন্টস রপ্তানি করতে পারি, ফার্মাসিউটিক্যাল রপ্তানি করতে পারি, লেদার করতে পারি। তাদেরও তো কিছু চাহিদা আছে, তারা এনিম্যাল প্রোটিন রপ্তানি করার জন্য আমাদেরকে পার্সু করতেছিল। সো আমি তাদেরকে কথা চলে বললাম যে এনিম্যাল প্রোটিনের চেয়ে আমাদের এখানে লাইভ ক্যাটেলের চাহিদাটা বেশি। সেই প্রসঙ্গে কথাটা আসছে। আমদানি করার কথাও বলি নাই, খামারিদের খামার বন্ধ করে দিতেও বলি নাই, বা আমদানির সিদ্ধান্তও নেই। এটা আলোচনার মাধ্যমে একজন মন্ত্রী তার প্রস্তাব রেখেছে, সেইখানে আমি বিকল্প কথা বলেছি যে আমাদের দেশে একটা সময় এই মুসলিম কান্ট্রিগুলোতে একটা সময় 1 কোটির উপরে পশু জবাই হয়। ওই সময় পশুর চাহিদাটা ব্যাপক থাকে। আবার 2 মাস পরে কিন্তু আপনারাই বলবেন গরুর দাম এত বেশি কেন, আমি তো গরুর ভাগও পাইতেছি না। তো এটাও কিন্তু বলবেন আর কি। আবার যদি গরু ইন্ডিয়ার থেকে আসে তাও সমস্যা, গরু বাইরের থেকে আনতে গেলেও সমস্যা। সো স্ট্রাইকিং এ ব্যালেন্স ইজ এ ডিফিকাল্ট। সো আমার একটা অনুরোধ, এটা ভালো হয়েছে এই প্রশ্নগুলো আপনারা তুলে, প্লিজ ডু নট মিসকোট। আপনাদের সাথে যে আলোচনাটা করতেছি আপনাদের প্রশ্নের প্রেক্ষাপটে একটা আলোচনা দিচ্ছি, সামগ্রিক ভূমিকা বা আলোচনা না। আপনি আমাকে একটা প্রশ্ন করলেন, প্রশ্নের প্রেক্ষাপটে আমি একটা উত্তর দিলাম। এখান থেকে কোনো একটা লাইন আপনি যদি পিক করে হেডলাইন করেন ব্যাকগ্রাউন্ড না জেনে, আমি এখানে কিন্তু ইকোনমিস্ট না, সাধারণ সাংবাদিকদের সাথে আমার মন্ত্রণালয়ের বিষয়ে কথা বলতেছি, কোনো পলিসি ম্যাটারে কথা বলতেছি না। আমার 3 মাসের অভিজ্ঞতা আপনাদের অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমি এখানে আসছি, ঠিক আছে? এটা কোনো হার্ড টক না বা পলিসি টক না। সো এখান থেকে যদি রং লাইন পিক আপ করেন, রং জায়গা, তাহলে মানে আমিও বিভ্রান্ত হব, বিশেষ করে সাধারণ জনগণ বিভ্রান্ত হবে যে আমি হয়তো ট্রোল করে মানুষকে কথা বলতেছি। ঠিক আছে, মাইক বন্ধ করে আপনারা এই ব্যাপারে আরো বক্তব্য দিব, যেটা মাইকি করে বলা যাবে না আর কি। আপনিও তো বাজারে যান, আমিও বাজারে যাই, ঠিক আছে? আমি একটা উদাহরণ দিই। আমার যে গ্রাম, সেই গ্রামে যখন ছোটবেলায় ছিলাম, যদি যমুনা নদীতে একটা বড় মাছ ধরা পড়তো 10-12 কেজি, জাইলা মাছটা আইনা সারাটা দিন বসে থাকতো, ওই মাছটা আর বিক্রি হইতো না, অথবা পরে বিকালবেলা ওই মাছটারে কাইটা ভাগা ভাগা করে বেচতে হইতো। আর এখন আমার সেই গ্রামে একটা মাছ আসলে 10টা খরিদ্দার খাড়ায় থাকে, কার আগে কে নিবে। আমার ঢাকার শহরে মাছের চেয়ে আমার গ্রামে মাছের দাম বেশি। এটার ব্যাখ্যা আমাকে একটু দিয়েন যদি আপনার জানা থাকে আর কি, বা আপনারা যারা বিভিন্ন জায়গায় গ্রামে যান। শুনেন, আপনিও কিন্তু গ্রামের মানুষ, আমিও গ্রামের মানুষ, গ্রামের বাজারে যাই। তো ওইখানে গেলে কি আপনার মনে হয় যে আসলে ওর নাম জানি কি টাকার জন্য কেউ কিছু কিনতে পারতেছে না? আমাদের একটা শ্রমিক, এই কথাটা একটু খেয়াল করেন, এটা ইকোনমিক থিওরি, আমি কোনো কোট করতেছি না, কটাক্ষ করতেছি না। একটা শ্রমিক সারাদিন কাজ করলে 80 সালে বা 70 সালে বা 90 সালে কয় কেজি চাল কিনতে পারতো তার পরিবারের জন্য? আজকে কিন্তু 12 কেজি চাল কিনতে পারে। একজন ডেলেবার কোনো জ্ঞান ছাড়া শুধু কায়িক শ্রম দিলে সে দিনের শেষে 12 কেজি, মাথায় যদি বস্তাও টানে তবুও সে 12 কেজি চাল কিনতে পারে। এমন সময় ছিল সে যে বেতন পাইতো 4 জনের ফ্যামিলির একদিনের খাওয়া কেনার পয়সা কিন্তু ছিল না। সো যে জিনিসগুলাই বলবেন শুধুমাত্র হেডলাইনের জন্য না, ইকোনমিক বাস্তবতা বুঝতে হবে, আমাদের পারিপার্শ্বিক অবস্থা বুঝতে হবে, লিভিং স্ট্যান্ডার্ড বুঝতে হবে। আমি যখন স্কুলে ছিলাম তখন আমি 2টা শার্ট, কয়টা শার্ট? 2টা শার্ট, তাও আবার রেসিডেন্সিয়াল মডেল স্কুলে হোস্টেলে থাকতাম। আমাদের 2টা সাদা শার্ট ফুল হাতা, 2টা সাদা শার্ট আর 4টা হাফ হাতা শার্ট, এই 6টা শার্ট দিয়ে আমরা 2 বছর চালাইতাম। 2টা লম্বা ফুল প্যান্ট আর 4টা ব্লু হাফ প্যান্ট, এটা দিয়ে কিন্তু আমাদের সবার চলছে। নতুন কাপড় আমরা কিনতাম শুধু ঈদের সময়, 1 সেট নতুন কাপড়, বসে থাকতাম। এখন কার কয় সেট জুতা আছে আপনি চিন্তা করেন। একটা শিক্ষক, আমার নানা শিক্ষক ছিল, 120 টাকা বেতনে চাকরি করতো, 120 টাকা। আর আজকে একজন সহকারী শিক্ষক সরকারি বেতন 17,500 টাকা পায়। সে কিন্তু গ্রামে আর নিম্নবিত্ত না, সে গ্রামের মধ্যবিত্ত। সে একটা মোটরসাইকেল চালায়, একটা মোটরসাইকেল কিনে। আমার শিক্ষকটা সেদিন বলছে যে এখন যদি আপনার কোনো শোভাযাত্রায় যাইতে হয় স্যার খালি আমাদের বলবেন, আমরা আপনার সাথে আছি। মানে 500-600 মোটরসাইকেল আমার শিক্ষকরাই এখনই করে। আমার নাগরপুরে 2টা মোটরসাইকেল ছিল, কার কার সবাই নাম বলতে পারতো যে অমুকের 2টা মোটরসাইকেল ছিল, বা অমুকের একটা সাইকেল ছিল পাকিস্তান আমলে। সো আর্থ সামাজিক ব্যবস্থা এই গত 8 বছরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। আমাদের জীবনযাত্রার মান বাড়ছে, আরো বাড়বে। আমরা
হতদরিদ্র বাংলাদেশ থেকে ডেভেলপিং কান্ট্রি থেকে 41 সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখতেছি। এই জিনিসগুলো বাড়ানোর জন্য আমরা কাজ করছি, আরো কাজ করতে হবে। আমরা পিছিয়ে যাওয়ার জন্য কাজ করতেছি না। কিন্তু কিছু কিছু জিনিস আছে, ক্রিকেট খেলতে হলে T20, ওয়ানডে আর টেস্ট একই মেজাজে খেলা যায় না, নাকি যায়? যায় না। ওই 120টা বল পড়ার আগেই মারতে হবে, যে ওই বল গুণা হইলো কয়টা, 120টা। আর টেস্ট ক্রিকেটে ভালো খেলে দেখে শুনে ছেড়ে দেয়, যে যত বেশি বল দেখে শুনে ছেড়ে দিতে পারে সে তত ভালো টেস্ট প্লেয়ার। এখন ওই টেস্ট প্লেয়ার যদি T20-তে খেলে লাভ হবে? তো আমরা যখন বিভিন্ন সময় বক্তব্য দেই, আপনাদের সাথে কথা বলার সময় কিন্তু বক্তব্য দিই, এরপরে যদি গ্রামার নিয়ে বক্তব্য দিতে হয় তাহলে খুব আমাকে সিনিয়র মন্ত্রীরা বলছে যে এত কথা বইলো না, তার মানে আমার টেস্ট ক্রিকেট খেলতে হবে। আপনাদের এখানে এসে শুনলাম জি, একটা লিখিত একটা কাগজ পড়লাম, তারপরে প্রশ্ন দিয়ে দিবেন, আগামীকাল উত্তর দিব, তাহলে তো আর কোনো ভুল হবে না। আমার কথা বললে দুই একটা কথা আউট অফ প্রপোর্শন হয়ে যেতে পারে, বা আপনার কাছে হয়তো ভিন্ন মনে হইতে পারে। হয় আমার কথা বন্ধ করে দিতে হবে, তাইলে আপনারা কি হেডলাইন করবেন জানি না, অথবা আমার দুই একটা ছোটখাটো ডিসপ্রপোর্শন কথাগুলি ক্লিয়ার করে আপনারা নিউজ করবেন যে এটা আপনার হয়তো ভুল হয়ে গেছে, এইভাবে বললে মানুষ কষ্ট পায়। এটাও তো বলতে পারতেন যে ভাই আপনি যে এই কথাটা বললেন এটা কিন্তু মানুষ ভিন্নভাবে নিবে। যে আমাকে কারেক্ট করতে চায় সে কিন্তু আমাকে বলতো যে ভাই এই কথাটা কিন্তু এইভাবে কি বলছেন কিনা, বা এইভাবে আপনার উদ্দেশ্য ছিল কিনা। আমি তো দায়িত্বশীল একটা মানুষ হয়ে, গ্রামের থেকে উঠে আসা মানুষ হয়ে, আমার এই কথাটা বলা কখনোই কাউকে আঘাত করার জন্য আমি কখনোই বলবো না, তাই না?